ভিসেরার কালেকশন আর প্রিজার্ভেশন নিয়ে আলোচনা করা হবে। ভিসেরা বলতে বোঝায় যে কোনো বডি অর্গান যেটা চেস্ট আর অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। স্টমাককে প্রিজার্ভ করা হয় পোস্টমর্টমের ক্ষেত্রে। স্টার্টিং পার্ট অফ স্মল ইন্টেস্টাইন 30 সেমি পর্যন্ত প্রিজার্ভ করা হয়। 100 গ্রাম অফ লিভার প্রিজার্ভ করা হয় যেটা গল ব্লাডারের দিকে থাকে। হাফ করে 2টো কিডনি নেওয়া হয়। 50 ml ব্লাড নেওয়া হয় পোস্টমর্টমের ক্ষেত্রে ফিমোরাল ভেন আর্টারি থেকে। ফুল স্প্লিন প্রিজার্ভ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে হাফ স্প্লিন প্রিজার্ভ করা হয়। আর 100 গ্রাম মতো ইউরিন প্রিজার্ভ করা হয়। সাধারণত বড় মুখের কাঁচের গ্লাসে এগুলো প্রিজার্ভ করা হয় এবং তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। লিভার, স্প্লিন, কিডনি একটা গ্লাসে প্রিজার্ভ করা সম্ভব হয়। কার্বলিক অ্যাসিডের মাধ্যমে পয়জনিং হলে সেটাকে স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে রাখা হয়। এছাড়া অন্য কোনো অ্যাসিড পয়জনিংয়ের সন্দেহ থাকলে সেটাকে রেকটিফাইড স্পিরিটের মাধ্যমে প্রিজার্ভ করে রাখা হয়। কোনো ভোলাটাইল পয়জনিং হলে ব্লাডটাকে ফ্রিজ করে রাখা হয় কারণ যাতে উড়ে না যায়। ভোলাটাইল যেমন ক্লোরোফর্ম বা অ্যালকোহল। পোস্টমর্টম ব্লাডের ক্ষেত্রে অনেক সময় 1.5% কনসেন্ট্রেটেড ফ্লুরাইডে প্রিজার্ভ করা হয়। কার্বন মনোক্সাইড দ্বারা পয়জনিং হলে সেটাকে লিকুইড প্যারাফিন দ্বারা প্রিজার্ভ করা হয়। মিথানল বা ইথানল পয়জনিংয়ের ক্ষেত্রে রক্ত হেপারিন বা ইডিটিএ এসব অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে প্রিজার্ভ করা ইউজ করা হয় না সেক্ষেত্রে। কিন্তু ডিএনএ টেস্ট করতে হলে সেক্ষেত্রে ইডিটিএ বা হেপারিন দিয়ে সে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। ইউরিন রুটিন টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে NaCl দিয়ে সেটাকে স্যাচুরেটেড করা হয়, তারপর রেকটিফাইড স্পিড অ্যাড করা হয়, কিংবা কোনো ক্ষেত্রে 2.5 ml HCl দিয়ে তার pH নামানো হয় 2.0-তে। টিস্যু প্রিজার্ভ করার ক্ষেত্রে 10% ফরমালিন ইউজ করা হয়। ডিএনএ এক্সট্রাকশনের ক্ষেত্রে 100 থেকে 200 মিলিগ্রাম টিস্যু 20% সলিউশন অফ DMSO-তে প্রিজার্ভ করা হয়।